জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি এখনও আসেনি, 9টা বেজে গেছে অলরেডি। কালকেও দেরি করলো, কালকেও বলে দিলাম যে একটু তাড়াতাড়ি করে আসবে। আজকে আমার একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না সারতে হবে, কারণ তুমি বললাম না বিউটি পার্লারের ওই বউটা আসবেন, তো সেখানে করতে হবে, আমাকে একটু সময় দিতে হবে, খাওয়া দাওয়া সারতে হবে। মাসি কাজ করে না যাওয়া পর্যন্ত আমি তো রান্নাবান্নায় হাত দিতে পারি না। তো এখন গিয়ে ডালটা বসাবো আর চাটা করবো। আমার হাজব্যান্ড তো চা খাবে না জানেন। তো ছেলেকে আজকে তো আনটি নেই, ছেলে পরে উঠলেও ঠিক আছে। এখন রান্নাঘরে যাব, গিয়ে আগে মুসুরির ডালটা বসাই। কোটাকুটি আছে, এবার পোস্ত করবো, ঝিঙে আলু পোস্ত তো কাটতে হবে না, সেটা তো সময় হয়ে করতে হবে। এই মাসিকে বলে বলে আমি আর পারি না। টাকাওয়ালার সব সময় টাকা চাইবে, তাও মায়া করে দিয়ে দিই মানুষের। আমার জানেন তো, আগেও বললাম বিশ্বকর্মা পুজোর দিন টাকা পাঠিয়ে দিলাম, তখন তাও বললাম পরের দিন যে মাসি আমি যেমন তোমায় দেখি, তুমি কিন্তু আমাকে একটু দেখবে। দেখা মানে শুধু একটু তাড়াতাড়ি করে আসা, আর কিছুই নয়। আমার একটু তাড়াতাড়ি করে আসলে কি আমার সবাই দিকে রান্নাবান্না করতে সব কিছুর দিকে সুবিধা হয়। নাহলে এত তাড়াহুড়ো লেগে যায় না, আমার জন্যও তো একটা টাইম বার করতে হয় না। সব সময় যদি সংসারের পেছনে রান্নার পেছনে ঢুকে থাকি, তাহলে আমার নিজের জন্য কখন টাইম বার করবো? এটা আমার মাসিকে বলে, আমার রোজ দেরি হয়ে যায় খেতে খেতে, দেখেন তো 2:30 3টে, ছেলেকে খাইয়ে তারপরে খাই। এর জন্যই হয় প্রত্যেক দিন রান্না করতে যেহেতু দেরি হয়ে যায়। তারপরে তো আছেই ঘরের বাকি কাজ, জামা কাপড় তোলা, মেলা, তারপরে ওগুলোকে পাট করা, আরও অনেক টুকটাক কত কাজ থাকে। মাসিকে বলে কোনো লাভ হয় না, ও যেরকম টাইম সেরকম টাইমেই আসবে। দিন দিন দেখছি দেরি করতে শুরু করে দিয়েছে। গতকালও দেখলাম 9টা বাজিয়ে দিয়েছে, এমনি বেশ 9:15-9টার মধ্যে ঢুকে যাচ্ছিলো, তবুও ঠিক আছে। 9টা বাজিয়ে একটু স্কুল খুলবে ছেলে, তখনও যদি দেরি করে আর কি বলবো। স্কুল কদিনের জন্য, 1 দিন 2 দিনের জন্য খুলবে, তখন তো স্কুল যাবে আমার ছেলে না। আর কিছু বলার নেই। ঠিক আছে, চলো রান্নাঘরে যাই, খেয়ে দেখি কখন আসে, পরে আসছে। চা বসিয়ে দিয়েছি, আদা আর চিনি দিয়ে দিয়েছি এখানে। আর এখানে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। আর প্রেশার কুকারে আমার সিটি মারা হয়ে গেছে ডাল। আর মাসি এসছে, কাজ করছে। তো চলুন এখানে, আমার হাজব্যান্ড তো খাবে না বললাম, আমি এটা বলি। এবার চা পাতা দেবো, চা পাতা দিয়ে দিয়েছি, উঠতেও শুরু করে দিয়েছে। আমার চা হয়ে গেছে করা, আর এইদিকে দুধটাও ফুটতে শুরু করবে, এখনও ফোটা শুরু করেনি। তো চলুন ততক্ষণে চাটা খাই, আমি পরে আসছি। রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে। ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ কি আমার হাজব্যান্ড তাড়াতাড়ি বেরোবে। আর মাসি তো কিছু বলার নেই, আজকে 9টা 15 নাগাদ ঢুকেছে। আমি জানলা দিয়ে দেখছি নিচে লোকের সাথে দাঁড়িয়ে কথা বলছে। ওর যে কাজে দেরি হয়ে যাচ্ছে, আমি যে রান্না করে দেবো, খেয়ে বেরোবে, তার ওর মাথায় কোনো চিন্তা নেই। আজকে এসছে, আমার সাথে একটু খিটিফিটি লেগে গেছে। ও তো কোনো কথা বলে না, ও হচ্ছে মানে চুপ করে থাকে। আমি আজকে বলেছি, খুব ভালো মতো বলেছি। গতকালও বলে দিলাম যে মাসি একটু দেরিটা কম করো, কারণ কি আমার কিন্তু রান্না করে দিতে হয়। আমার খুব তাড়াহুড়ো লেগে যায়, আমার নিজের খেয়ে উঠতে 3:30 বেজে যায়, কিন্তু তবুও কে কার কথা শোনে। তো যাক গিয়ে এখানে আলু পোস্ত করবো বলে আলু আর ঝিঙে কেটে নিচ্ছি। এখন রোদ্দুর দেখলাম, একটু পরে কি মুষলধারে বৃষ্টি নামলো। মানে জামা কাপড়গুলো মেলেও মনে হয় 1 ঘন্টাও হয়নি, কারণ কি দেরি করে এসছে, মেলতেও দেরি হয়েছে সেই জন্য। তারপরে আবার তুলে ঘরে সব মেলে টেলে দিলাম, দিয়ে নিয়ে ছেলেকে দুধ দিলাম, দিয়ে তারপরে রান্নায় হাত দিলাম। ঠিক আছে, চলুন রান্না করি। রান্না বসিয়ে দিয়েছি ডালটা সাদলানোর জন্য। ডালটা তো সিটি মেরেই রেখে দিয়েছিলাম আগে। তো তেলের মধ্যে কালো জিরে আর মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা সাদলে নিলাম। আর দেখছেন মুষলধারে বৃষ্টি নেমেছে। পাঁপড়গুলো ভাজলাম, পাঁপড়গুলো ভাজতে ভাজতে কটা পাঁপড় খেয়েও নিলাম, আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড। তো সবাই খিদে পেয়ে গেছে, কি করব। তারপরে তো তেল দিয়ে, ওই তেলের পাঁপড় ভাজার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম হচ্ছে আলু আর ঝিঙেটা। ভালো করে নেড়ে চেড়ে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, তারপরে মিষ্টি দিয়েছি, দিয়ে ভালো করে একটুখানি ভালো করে মানে ওই করেছি, ভেজেছি। তারপরে সামান্য জল দিয়ে পোস্ত দিয়েছি, দিয়ে ভালো করে। এর আগে তো আপনাদের সাথে শেয়ার করেছি অনেকবারই, এইভাবেই করি আমি। তো খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। আজকে দুপুরের খাবার, এটা রাত্রিরের জন্য, আর এটা আমার আর আমার ছেলের, আর এটা আমি আমার জন্য একটু রেখেছি। আর এই ডাল, আর এই হচ্ছে পাঁপড় ভাজা। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, গরম করতে বসাই। বিরিয়ানি ছেলেকে, আজকে ছেলে একা খাবে, কারণ কি আজকে ওর প্রিয় খাবার, ওই জন্য ওকে আর খাওয়াতে হবে না, আমিও খাবো। খেয়ে তারপরে আসবে হচ্ছে বিউটি পার্লারের ওই মহিলাটা। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসি। কেমন খেলি আজকে দুপুরে? আজকে তো একা একা খেয়ে নিলি, অন্যদিন তো খাইয়ে দিতে বলিস। হ্যাঁ, এটা কি করছিস হাতে? নোংরা কি লাগাচ্ছিস নাকি কিছু নোংরা? ওরে বাবা, জ্বালা করছে কেন? জ্বালা করছে কেন? নখ না কাটলে এরকমই হয়, নখ কাটিয়ে দেবো।
কালকে তো হবে না, সোমবার কাটিয়ে দেবো। চলো এবার কি করবে, আন্টির পড়াগুলো করে নাও, উনি চলে আসবে এক্ষুনি। পড়া হয়ে গেছে? ওরে বাবা, ঠিক আছে দেখা যাক। জল বসিয়ে এসছি, জলটা চালিয়ে দিয়েছি, খাবার জল ভরে নিয়ে উনি চলে আসবে। গুড ইভিনিং, এখন 2:30 বেজে গেছে। তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খুব ভালো খেয়েছি, ডাল পোস্ত পাঁপড় ভাজা, আর কি চাই বলুন তো। কিন্তু রোজ রোজ কি আর এইসব খাবার ভালো লাগে? তো মাছ টাছ খেতে আর ইচ্ছে করছিল না, আর মাছও সব বারন্ত। তো তার জন্য ভাবলাম যে না, এইরকম রান্না করি, একদম একদম সিম্পল রান্না। আর আমার ছেলের আমার হাজব্যান্ডের তো মানে রান্না করছি তখনই ওদের খিদে পেয়ে গেছে। আমার হাজব্যান্ড বারবার বলছে, অন্যদিন কিন্তু ভাত অত খায় না, আজকে আপনাদের সাথে শেয়ার করেছি দেখেছেন, অর্ধেক ভাত খায়, কিন্তু আজকে যেহেতু পোস্ত ডাল অনেক একদম ভালো মতো খেয়ে পেট ভর্তি করে খেয়ে গেছে। আমি তাই বললাম আমার হাজব্যান্ডকে, কি গো আজকে ভাত কমাতে বলছো না তো? আজকে তো মানে যা দিয়েছি মানে তার ডবল দিয়েছি, আজকে কিন্তু কমানোর কথা বলছো না। বলে এরকম রান্না পেলে কেউ কি আর ছাড়ে? আলাম যে সেটাই হচ্ছে কথা, রোজ রোজ কি এইসব রান্না খেলে আবার অরুচি হয়ে যাবে। আর সত্যি কথা, মাছ খেয়ে খেয়ে না মুখে সত্যি আর ভালো লাগছে না। কি মাছের করবো বলুন, ঝাল ঝোল কষা এছাড়া আর কী আছে? পটল দিয়ে খাবে না, কুমড়ো বলছি কী বলে, ফুলকপি দিয়ে খাবে না, আমি করবোটা কি? তো ঠিক আছে চলুন, উনি চলে আসবে করতে, ওয়াক্স করতে, তো আমি পরে আবার আসছি। এসছে আমার ওয়াক্স করতে, নিই সব সরঞ্জাম বার করছে যা যা করার। আমার ছেলে তো ঘরে পড়ছে, আর এসিটা চালিয়েছি, 3:05 বাজে এখন, তাড়াতাড়ি করে হয়ে গেছে, যতটা ভেবেছিলাম দেরি হবে ততটা হয়নি। তো এখানে আমার মোটামুটি হাতের হয়ে গেছে, পায়ের শুধু জাস্ট চলছে, পায়েরটা করলেই হয়ে যাবে। তো ভালোই করে দেয় এনার কাছেই আমি সবসময় করি, ইনি খুব ভালো করেন। এনার সাথে আমার সম্পর্ক অনেক দিনের, আজ নয় অনেক দিনের, অনেক বছরের সম্পর্ক। তো খুব ভালো একজন মানুষ। তো চলুন, ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন, এখন 6:30 বাজতেই চললো। ছেলে টিভি চালিয়ে সন্ধে দিচ্ছে, যেহেতু আজকে শনিবার ছুটির দিন, ওর আন্টি আসবে না, তো প্রত্যেক শনিবার এরকমভাবেই সন্ধে দেয়। তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ওয়াক্স করে তারপরে চলে গেল 4:45 নাগাদ। তো তারপরে আমি একটু শুয়েছিলাম, তো শুয়ে তারপরে উঠে ছেলে দেখছি সন্ধে দিতে বসছে। তো চলুন পরে আসছি। ছেলে নিয়ে এসছে হচ্ছে একটুখানি, আজকে খেতে ইচ্ছে বললো, একটু বেগুনি আর একটু ভেজিটেবিল চপ। আমার ছেলে ডাল বড়া খেতে ভালোবাসে, তো চলুন খাই। আর এই তো টিভি দেখতে দেখতেই খাচ্ছি। আমাদের রুটি করার মাসি চলে এসছে, এখন রুটি করছে। তো চলুন, গরম গরম আছে, খেয়ে নিই। চ বাবা, নেও, তুমি কোনটা নেমে নাও। চল, গুড ইভিনিং, এখন 8:15 বাজে। রুটি করে তো চলে গেছে আজকে, এখনও পর্যন্ত জামা কাপড় ভেজানো হয়নি, জামা কাপড় ভেজাবো একটু পরে। ডাক্তারকে ফোন করলাম, কারণ কি সামনে তো পুজো, তো আমার ওষুধ যেটা 12 মাসের ওষুধ খাই, সেই ওষুধগুলো সব শেষ হয়ে গেছে, অল্প একটুই রয়েছে, তো আমি আনিয়ে নিলাম। আমি আজকে বলে দিয়ে তারপরে আমার হাজব্যান্ড আনতে যাবে একটু পরে, না হাজব্যান্ডকেও জানিয়ে দিয়েছি। তো একদিকে এটা সুবিধা হয় কি, আমাদের ফোনে সব কথা বলে নিই, যা যা অসুবিধা হয় কি না হয় সব বলে দিই, আমার হাজব্যান্ডকে নিয়ে চলে আসে। আর এই প্যান্ডেল পুজো ওইদিকে যেখানে ডাক্তার বসে, ওখানেও একটা পুজো হয়। এবার রাস্তাঘাট সব বন্ধ করে দিয়েছে, স্কুটিটা তো এখন নিয়ে বেরোচ্ছে আস্তে আস্তে অল্প করে, আমাকে স্কুটিটা সারানো হয়েছে, আপনাদের সাথে তো শেয়ার করাই হয়েছে। তো সেটা নিয়ে গেছে, তো নিয়ে গিয়ে আবার স্কুটিটা কোথায় রেখে যাবে, তো আবার ঘুরে 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 আমার তারপরে গিয়ে ওখান থেকে ওষুধটা আনবে বললো। পরে সব রাস্তা বন্ধ করে দিয়েছে, এত প্রবলেম হয়ে যাচ্ছে না, তো সেটা তো ঠিক কথাই। তো পুজোর সময় না হলে না, ওষুধ যদি শেষ হয়ে যায়, আবার আমাদের ওনার কাছ থেকে অম্বলের ওষুধটাও আমরা খাই, খুব ভালো ওষুধ দেন উনি। তো সেই জন্য অম্বলের ওষুধটাও শেষ হয়ে গেছিলো, কারণ পুজো আচ্ছা দিনে যদি মানে উল্টোপাল্টা তো খাওয়া হবেই, যদি অম্বল হয় আমরা অ্যালোপ্যাথিক যতটা পারি মানে না খাওয়ারই চেষ্টা করি। তো তার জন্যই ওষুধটা নিয়ে আসা। তো ঠিক আছে চলুন, আর রাতের তো রুটি আর খাবো, মানে কী বলে আমটা, পোস্ত। তো আমিও পরে রাত্রে আসছি। রান্নাঘরে চলে এসেছি খেতে দিতে, আর এদিকে গ্যাস পরিষ্কারও করে নিয়েছি। আমার হাজব্যান্ড চলে এসছে, তো মিষ্টি গতকালের মিষ্টিটা আর বের করে নিয়েছি, আর আমার যা মিষ্টি আছে সেটাও খাবো। তো চলুন ছেলেকে খাইয়ে দিই, তারপরে আমরা খাবো। বিরিয়ানি খাওয়া হলো না? আরে পাপাকে বললো বিরিয়ানি খাবে, কিন্তু পাপা দোকানে গিয়ে দেখে দোকান বন্ধ। যা, কি হবে তাহলে? হ্যাঁ, কী খেলি তাহলে লাস্টে? পোস্ত আর রুটি। ভালো লাগলো না পোস্ত দিয়ে রুটি খেতে? এই মিথ্যা কথা বলিস না, কত সুন্দর পোস্তটা করেছি। তাহলে মিথ্যা কথা বলছিস কেন? খেয়ে নিলি তো 3খানা রুটি, 2খানা তো খাস অন্য সময়। 2খানা খেয়েছো? ও আচ্ছা, আমি খাইয়েছি নিজে। চ, রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি। খেলা দেখছিলাম শ্রীলঙ্কা আর বাংলাদেশে, বাংলাদেশ তো জিতে গেল, শ্রীলঙ্কা হেরে গেল।
তো যা গিয়ে রাত্রিরের আলু দিয়ে পোস্ত দিয়ে বেশ ভালো খেয়েছি। আর আগেও বলছিলাম, শুনতে পাচ্ছিলেন যে আমার ছেলের খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, তো বিরিয়ানি আনার কথা বলেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড গেছিলো আনতে, কিন্তু দোকানটা বন্ধ ছিল, তো সেই জন্য আর আনতে পারিনি। তো ঠিক আছে, ছেড়ে দিন, কোনো অসুবিধা নেই। তো আজকে আর খাওয়া হবে না, কালকেও খাবো না, কারণ কি কাল বাদে পরশু আমার বার্থডে। তো সেদিনকে একটু তো বাইরের মানে ঘরেই, মানে এমনি ঘরোয়াভাবেই করি, আমি বাইরের খাবার খাবো না। পাঁঠার মাংস করার ইচ্ছে আছে, মাটন করার, তো সেই জন্য বিরিয়ানিটা খাবো না কালকে। যদি আজকে খেলে তাহলে কালকে সকালে অল্প থাকতো, জলখাবারের মতো খাওয়া হয়ে যেত, বা দুপুরে খেয়ে নিতাম, তাহলে রাত্রিবেলা হালকা ফুলকা খেতাম, পরের দিন না হয় মাটনটা খেতাম। কিন্তু যদি কালকে খাই তাহলে পরের দিনে তো থেকে যাবে, জানেন আমরা তো খেতে পারি না পুরো, তো সেই জন্য আর খাবো না, থাক অন্য একদিন। আমার ছেলেকে বোঝালাম অন্য একদিন খাবো। তো চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।